হরে কৃষ্ণ। নরসিংহ চতুর্দশী উপলক্ষে আমাদের যে আলোচনা চলছিল, আজ তার শেষ ভাগ, সপ্তম দিবস। তো আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করেছি ভগবান দেবতা এবং অসুর উভয়ের প্রতি সমদর্শী, কিন্তু দেবতারা ভগবানের এই কৃপাটাকে উপলব্ধি করতে পারে, অসুররা ভগবানের কৃপাটাকে উপলব্ধি করতে পারে না। এক ভক্ত আর এক অভক্ত, দুজনের মধ্যে পার্থক্য কি না? এক ভক্ত তার হাঁটা চলা, কথা বলা, তার বিশ্রাম নেওয়া, তার খাওয়া, তার জীবনে ভালো মন্দ সবটাই সে ভগবান কৃষ্ণের ইচ্ছা বলে মনে করেন। আর অভক্ত তার জীবনে যদি কোনো খারাপ হয় তখন সে ভগবানকে দোষ দেয়, আর ভালো হলে নিজের সুনাম কেনে। এটাই হচ্ছে পার্থক্য। যদি সে অভক্তও কোনোদিন বুঝতে পারে যে আমার জীবনে দুঃখটাও কৃষ্ণের ইচ্ছা, সুখটাও কৃষ্ণের ইচ্ছা, সেদিনকেই সে ভক্ত হয়ে যাবে। খুব সাধারণ ব্যাপার। যেমন ভগবানের ইচ্ছায় সূর্য উদিত হচ্ছে, চন্দ্র উদিত হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, একইভাবে ভগবানের ইচ্ছায় আমাদের জীবনে লাভ, ক্ষতি, জয়, পরাজয়, ভালো মন্দ সবটাই তার ইচ্ছায় হচ্ছে। সেই কারণে যারা অসুর, যেহেতু তারা বুঝতে পারে না, তাই শিশুপাল, হিরণ্যকশিপু এনাদেরকে দেখে আমরা মনে করি যে ভগবান মনে হয় তাদের প্রতি বিরোধ ভাব সৃষ্টি করছেন। নারদ মুনি কি বললেন? না, ভগবান কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না, তিনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। তাই শিশুপালের আত্মা ভগবানের চরণে আশ্রয় নিয়েছিল। প্রথম দিনের আলোচনায় তো আমরা এটাই শুনেছিলাম না? নারদ মুনির কাছে যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন রাজসূয় যজ্ঞের সময়। তো এইভাবে সম্পূর্ণ প্রহ্লাদ চরিত্র শ্রবণ করার পর আমরা একটা প্রহ্লাদ থেকে কি কি শিক্ষা পেলাম তা একটা লিস্ট আউট করব। আমি 10টি শিক্ষা আপনাদেরকে বলবো এবং সেটাকে আপনাদের জীবনের পাথেও বানাবেন। আমি আগে বলেছিলাম যে রামায়ণের নায়ক যেমন হনুমান, মহাভারতের নায়ক হচ্ছেন অর্জুন, আর এই নরসিংহ লীলার নায়ক হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। নিশ্চিত প্রহ্লাদ মহারাজ থেকে কিছু শিক্ষা রয়েছে। তিনি তো দ্বাদশ মহাজনের একজন। তো মহাজনদের চরিত্রই আমাদের কাছে শিক্ষা। যারা শুদ্ধ ভগবত ভক্ত, অনেক সময় তাদেরকে পাঠ প্রবচন দেওয়ার প্রয়োজন হয় না, তাদের আচরণের মাধ্যমেই তারা প্রচার করেন। তো প্রহ্লাদ মহারাজ ঠিক তেমন একটি দৃষ্টান্ত। তো প্রহ্লাদ মহারাজের এই আধ্যাত্মিক শিক্ষা লাভ হয়েছিল মাতৃগর্ভে। নারদ মুনি যখন দেবী কয়াধুকে তার আশ্রমে নিয়ে গিয়ে সংরক্ষণ করেছিলেন, ঠিক সেই সময় প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে থেকে নারদ মুনির কাছ থেকে এই পারমার্থিক ভাগবতীয় শিক্ষা গ্রহণ করেছিলেন। এখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি এটাই যে ভগবত ভক্তি গর্ভ থেকে করা যায়। অনেক সময় আমরা মনে করি আমাদের দিন শেষ হয়ে গেল, এখন আর কি করে ভক্তি করব। আবার অনেক সময় আমরা বলি যে এখন কি ভক্তি করার বয়স হয়েছে। দেখুন, ভক্তি করার বয়স হয়েছে এটা ভাবছি, অথচ মৃত্যু কখন হবে এটা আমরা জানি না। আর যে মনে করলো আমার অনেক দিন সময় পেরিয়ে গেল, তার বোঝা উচিত যে হয়তো এটাই কৃষ্ণের ইচ্ছা ছিল, যে আমাকে বিভিন্ন রকমের কষ্ট দুঃখ দিয়ে জড় জগতিক দুর্ভোগ ভোগ করিয়ে আমাকে শিক্ষা দেওয়া যে এই জগৎটা কেমন আর পারমার্থিক জগতের আনন্দটা কেমন। তাই সময় নষ্ট হয়নি, যেটা হয়েছে এটাও শ্রীকৃষ্ণের পরম ইচ্ছার প্রকাশ। তো উদ্দেশ্য হচ্ছে এটাই বলা যে মাতৃগর্ভ থেকেও ভক্তি করা যায়। ভক্তির কোনো নির্দিষ্ট বয়স বা সময়সীমা নেই। প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভ থেকে ভক্তি করেছিলেন। দ্বিতীয় শিক্ষা,
ভক্তির যত্ন নিতে হবে। ভক্তি পাওয়া অত্যন্ত দুর্লভ। শ্রীমদ্ ভগবদ্ গীতার 7 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হচ্ছে, বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান্মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। ভগবান সব কিছু আমাদের দেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জাগতিক যা প্রয়োজন সব দেন, এমনকি মোক্ষ পর্যন্ত দান করেন, কিন্তু একটা জিনিস দেন না, সেটা হচ্ছে ভক্তি। ভগবান জানেন যে যদি কেউ ভক্তি করে ভগবান তার কাছে বাধা পড়ে যায়। কেউ কি চায় পরাধীনতা? তো ভগবানও চান না যে তিনি তার ভক্তের কাছে পরাধীন হয়ে যায়, এটা তিনিও চান না, এটা তার স্বভাব। কিন্তু ভক্তি এত শক্তিশালী যে ভগবানকে বাধ্য করে ভক্তের কাছে পরাধীন স্বীকার করতে। তা না হলে যশোদা মহারানী কৃষ্ণকে বাঁধল কেমন করে? ভক্তের ভক্তির দ্বারা কৃষ্ণ নিত্যবদ্ধ। যদিও কৃষ্ণ নিত্য মুক্ত, কিন্তু ভক্তের ভক্তির কাছে কৃষ্ণ নিত্যবদ্ধ। আর এই রকম বন্ধন কৃষ্ণ গ্রহণ করতে চায়, এই রকম প্রেমের বন্ধন। তাই ভক্তিকে যত্ন করতে হবে। আমরা প্রহ্লাদ মহারাজের শিক্ষায় দেখছি যে মাতৃগর্ভ থেকে তার অন্তিম জীবন পর্যন্ত তিনি কখনো কিন্তু ভক্তি বাদ দিয়ে কিছু করেননি। রাজকার্য পরিচালনা বলুন, উপদেশ বলুন, যাই কিছু করেছেন তিনি ভগবত ভক্তিকে বজায় রেখে। আমাদের জীবন অনেক সময় কি হয় যে জাগতিক কাজকর্ম করতে গিয়ে ভক্তিটাকে তখন সাইড করে দিই। ঠিক আছে, এটার সময়, এটা ভক্তির জন্য আলাদা সময়, আমার সাংসারিক জীবন আলাদা সময়। কিন্তু এরকম না। প্রহ্লাদ মহারাজের চরিত্রে আপনারা 15টা অধ্যায় রয়েছে। 15টা অধ্যায় থেকে মধ্যে 6 নম্বর অধ্যায় থেকে শুরু হয়েছে প্রহ্লাদের জীবনী, 15 অধ্যায় পর্যন্ত, মানে হিরণ্যকশিপুকে নিয়ে প্রহ্লাদের জীবনী। তো সেখানে আপনি দেখুন যে প্রহ্লাদ মহারাজ তার কোনো কিছু কাজে ভক্তিকে বাদ দিয়ে কিছু করেছে কি? ভক্তির প্রায়োরিটি আগে দেওয়া হয়েছে, বাকি সব কিছু পরে। এটা অনেক সময় আমরা জীবনে ভক্তির প্রায়োরিটি পরে দিই, সাংসারিক জীবনটাকে আগে দিই। একটা শ্লোক আছে, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। এই তমেব, এই শব্দের দুটি অর্থ হয়। তমেব শব্দের এক অর্থ হচ্ছে তুমিও, তমেব মানে তুমিও, আর তমেব শব্দের আরেকটি অর্থ হচ্ছে তুমি। তয় হর্ষ ময় হর্ষে, তারপরে আর একটা হর্ষই যুক্ত হবে, তুমি। হর্ষের ওপর জোর দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে তুমিও, তয় হর্ষ ময় হর্ষি আর ওকার, তুমিও। তুমিও মানে হচ্ছে প্লুরাল নাম্বার, বহু বচন। বহু বচনের ক্ষেত্রে এই তুমিও শব্দটি ইউজ করা হয়। আর তুমি মানে হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এক বচন। তুমি আর তুমিও এর মধ্যে পার্থক্য কি? যদি তুমিও বলি তার মানে আমার অনেক পিতামাতার মধ্যে তুমি একজন পিতামাতা। অনেক পিতামাতা বলতে পাতানো মা, নিজের মা, শাশুড়ি মা, তারপরে কি দেশমাতা, অনেক মায়ের মধ্যে তুমি একটা মা। অনেক বন্ধু আছে, তুমিও একটা, তমেব বন্ধু চ সখা তমেব। অনেক বন্ধু আছে আমার, তুমিও একটা, এরকম। হ্যাঁ, আমার স্কুলে, আমার কলেজে আমার 4 জন বেস্ট ফ্রেন্ড। যদিও বেস্ট ফ্রেন্ড তো একজনই হয়, বলছে 4 জন বেস্ট ফ্রেন্ড, তুমিও তার মধ্যে একজন। কিন্তু কৃষ্ণ এরকম নয়, 4 জনের মধ্যে একজন, অনেকের মধ্যে একজন না, তুমি, একমাত্র তুমিই মা, তুমিই বাবা, তুমিই বন্ধু, তুমিই সখা, তুমিই গুরু, তুমি। ইচ অ্যান্ড এভরিথিং অনলি ফর ইউ। শুধু তুমি তুমি তুমি, তুমি ছাড়া আর কেউ নেই। এইটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের ভাব। কোনটাতে প্রায়োরিটি দিতে হবে? কৃষ্ণ প্রায়োরিটি, বাকি সব না হলেও চলবে। প্রায়োরিটি কেবলমাত্র কৃষ্ণতে।
তারপরে শিক্ষা, কোনো সাধন ছাড়াও ভক্তি করা যায়। আমি সাধনা বলিনি, আমি সাধন বলেছি। সাধন আর সাধনা, সাধনা মানে ভগবানকে পাওয়ার জন্য প্রচেষ্টা, আর সাধন মানে যার দ্বারা আমি সেই প্রচেষ্টাটা করব। আমরা অনেক সময় মনে করি যে ভক্তি তো করবো, কিন্তু আমার বাড়িতে ভক্তি করার সুযোগ নেই, আমার এই প্রবলেম ওই প্রবলেম। প্রহ্লাদ মহারাজের মতো জীবনী কারোর এসছে? আমরা অনেক সময় যখন গায়ত্রী করি, জপ করি, আমরা চেষ্টা করি একটা তুলসী গাছ সামনে থাকলে ভালো হয়, কমপক্ষে ভগবানের ছবি, গুরুদেবের ছবি কিছু থাকলে ভালো হয়। কিন্তু প্রহ্লাদ মহারাজ এমন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, অসুরকুলে, একটা স্টিকার পর্যন্ত ছিল না যে একটা জগন্নাথের স্টিকার দেখে কমপক্ষে নাম জপ করবে। হ্যাঁ, কোনো গুরুদেবের আলেখ্য ছিল না, কোনো তুলসী গাছ ছিল না, কিন্তু হৃদয়ে সবসময় তিনি ভগবানকে স্মরণ করেছেন। হ্যাঁ, এখানে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনাকে ভক্তি করতে গেলে সামনে কিছু প্রয়োজন আছে, অন্য কিছু করতে গেলে প্রতিবেশী, পরিবার আপনাকে বাধা দেবে, কিন্তু নাম করতে তো কেউ বাধা দেবে না, ওটা তো ভেতরে চলছে। ওম নমো ভগবতে বাসুদেবায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা করতে কেউ বাধা দেবে না, কারণ এটা তো কেউ জানতেই পারবে না আপনি কি করছেন, এটা তো কেউ জানতেই পারবে না। তাই কোনো কিছু সহযোগিতা ছাড়াও, সাধন ছাড়াও যদি আপনি মনে করেন ভক্তি করবেন, তাহলে করা যেতে পারে। তার প্রমাণ প্রহ্লাদ মহারাজ। কোনো এখানে মানে বলা যাবে না, অজুহাত দেওয়া যাবে না যে আমি এটা পেলে ভক্তি করতে পারতাম, এটা হচ্ছে না বলে করতে পারছি না। এখানে কোনো অজুহাতের স্কোপ নেই। প্রহ্লাদ মহারাজ তার প্রমাণ। পরবর্তী শিক্ষা, পূর্ণ শরণাগতি। প্রহ্লাদকে হত্যা করার জন্য কত পরিকল্পনা করা হয়েছে, কিন্তু প্রহ্লাদ মহারাজ কখনো মনে করেনি যে এইবারটা মনে আমার মৃত্যু হয়ে যাবে, একবারও মনে করেনি। সর্ব অবস্থায় শরণাগত। তাই ভক্তের জীবনে কখনো যদি দারিদ্রতা চলে আসে, কখনো যদি বড় রোগ হয়ে যায়, এমন কিছু হয়ে গেল তার মৃত্যু অবশ্যম্ভাবী, সেখানেও সে ভগবানের শরণাগত হয়ে থাকবে। মারবি রাখো বিজয় ইচ্ছা তুহারা, মারলেও তোমার ইচ্ছা, রাখলেও তোমার ইচ্ছা। পূর্ণ শরণাগতি। কৃষ্ণ আমাদের থেকে এইটাই চায়, পূর্ণ বিশ্বাসের সহিত তার প্রতি শরণাগতি। ব্যাস। একদিনের ঘটনা, মন্দিরে বড় অনুষ্ঠান চলছে, বেনাচিতি সিটি সেন্টার, সব জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি। অথচ মন্দিরে যদি সেই বৃষ্টিটা হয়, ছত্রভঙ্গ হয়ে যাবে, অনুষ্ঠান ছত্রভঙ্গ হয়ে যাবে। কারণ এত লোক, মন্দিরে জায়গা নেই, তাহলে সব বাইরে দাঁড়িয়ে আছে, প্রসাদ হবে, সারাদিন উপবাসের পর প্রসাদ। এখন যদি অত জোরে বৃষ্টি হয় তো সব ছত্রভঙ্গ হয়ে যাবে। মন্দিরে বৃষ্টি হয়েছে নিয়ম রক্ষায়, মানে কেবলমাত্র আমরা যেমন শঙ্খ জল সবার গায়ে ছিটিয়ে দিই, ঠিক এইরকম বৃষ্টি হয়েছে। যদি ভগবান চান সবকিছু পরিবর্তন করতে পারে। ভগবান কৃষ্ণ চাইলে 6কে ঘুরিয়ে 9 করতে পারেন, আর চাইলে তিনি 9কে ঘুরিয়ে 6 করতে পারেন। 9টাকে 6 করতে আর 6টাকে 9 করতে কৃষ্ণের কোনো ব্যাপার হলো? প্রমাণ জয়দ্রথ। যখন ভগবান জয়দ্রথকে বধ করালেন অর্জুনের মাধ্যমে, তখন দুপুর 3টে বাজে, আকাশে প্রখর রোদ, কিন্তু কৃষ্ণের ইচ্ছায় সূর্য ঢাকা পড়ে গেল মেঘের দ্বারা। আর কৃষ্ণ যখন চাইলেন, সেই মেঘ অপসারিত হয়ে আবার সূর্য উদিত হলো, আর জয়দ্রথ বধ হলো। এই সমস্ত ঘটনা আপনারা জানেন। তাই কৃষ্ণের প্রতি শরণাগত হন। কারোর কাছে আর শরণাগত হওয়ার প্রয়োজন নেই। পার্টি, পলিটিক্স, নেতা, মন্ত্রী, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, আত্মীয় স্বজন, ক্লাবে দাদা, কারোর কাছে না, কৃষ্ণের কাছে। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তবে ইচ্ছা বসতি ভুবন। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি। এই পূর্ণ শরণাগতি। সর্বত্র দর্শন। প্রহ্লাদকে যখন
ধারালো অস্ত্রের দ্বারা হত্যা করার চেষ্টা করা হচ্ছে। প্রহ্লাদ কি মনে করলেন? এই অস্ত্রের মধ্যেও আমার প্রভু আছে। প্রহ্লাদকে যখন পাহাড়ের খাই থেকে ফেলে দেওয়া হয়েছে, প্রহ্লাদ মনে করছেন যে পাহাড়ের নিচেও আমার প্রভু আছে। কি রূপে আছে? নিচে অনন্তদেব, অনন্তদেব রূপে আছে। আর এই যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে আসছে, এই ধারালো অস্ত্রটা কি? এই তো পঞ্চভৌত ভূত দিয়ে তৈরি, কি তিরপ তেজ মরুদ ভোগ, সেগুলো তো ভগবানের সৃষ্টি। প্রহ্লাদকে বিষ দেওয়া হয়েছে। প্রহ্লাদ মনে করছেন যে এই বিষ এটাও ভগবানের। কেন? আমার নানিহাল, নানিহাল মানে আমার মামার বাড়ি তো ওই জায়গায়। কোথায়? প্রহ্লাদের প্রভু যদি কৃষ্ণ হয়, নারায়ণ হয়, তার স্ত্রীর নাম কি? লক্ষ্মী দেবী। তা লক্ষ্মী দেবী তিনি তো সমুদ্র মন্থনে উঠেছে, আর বিষও সমুদ্র মন্থনে উঠেছে। বিষ সমুদ্র মন্থনে বিষ উঠেছে, আর সমুদ্র মন্থনে লক্ষ্মী দেবীও উঠেছে। তাহলে লক্ষ্মী দেবী আর বিষ সম্পর্কে কে হচ্ছে? ভাই বোন। তাহলে বিষ প্রহ্লাদের কাছে কি মামা, নানিহাল। তাহলে প্রহ্লাদের কাছে বিষটাও বিষ নয়, সেটাও অমৃত তুল্য। তো একজন ভক্ত সর্বত্র ভগবানকে দর্শন করে, সর্বত্র। অণ্ডান্তরস্ত পরমাণু চয়ান্তরস্তম, প্রতি অনুপরমাণুর মধ্যে তিনি আছেন। এসির যে ঠান্ডা হাওয়া, এটাও কৃষ্ণ। সূর্যের যে প্রখর তেজ, এটাও কৃষ্ণ। জলের যে, উপবাসের পর জল খান, জলটা দারুণ লাগে না খেতে, সেই জলের যে স্বাদ, এটাও কৃষ্ণ। আর জলের যে স্বাদ, এটাও কৃষ্ণ। আর লবণের যে লবণাক্ততা, যা দ্বারা কোনো খাদ্যবস্তু সুস্বাদু হয় না, সেই লবণের লবণাক্ততাও কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কোথায় নেই? সর্বত্র কৃষ্ণ। পরবর্তী শিক্ষা, বিদ্বেষ ত্যাগ। হিরণ্যকশিপু এত অত্যাচার করেছে, তারপরেও প্রহ্লাদ কখনো তার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হননি। আমি প্রথমে কি বলেছি? যে ভক্তের জীবনে যাই দুঃখ আসে, সেটাকেও সে কৃষ্ণের ইচ্ছা বলে মনে করে। তাই তার প্রতি যদি কেউ বিদ্বেষ ভাবাপন্ন হয়ও, ভক্ত মনে করবে এটাও কৃষ্ণের ইচ্ছা, এটাও কৃষ্ণের ইচ্ছা। প্রকৃত প্রার্থনা, প্রকৃত প্রার্থনা করেছেন প্রহ্লাদ মহারাজ যে আমার পিতা আপনাকে বিরোধিতা করেছে। কখনো কিন্তু বলেনি আমার উপর অত্যাচার করেছে, আপনাকে অনেক বিরোধিতা করেছে। তারপরেও হে প্রভু, আমার বিনম্র অনুরোধ, আমার পিতাকে আপনি আপনার চরণে স্থান দিন। অর্থাৎ ভক্ত কখনো কাউকে শত্রু বলে মনে করে না, কাউকে অভিশাপ দেয় না। সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে তার যেন শুদ্ধ মতি হয়, আপনার চরণে যেন ভক্তি হয়, এরকম। আর প্রহ্লাদ মহারাজ কি প্রার্থনা করেছেন? যে আমি আপনার এই উগ্ররূপকে ভয় পাই না, আমি ভয় পাই সেই জীবনটাকে যারা আপনার এই রাতুল চরণে আশ্রয় নেয় না। সেই সমস্ত মূর্খ লোকদের প্রতি আমি অত্যন্ত ভীত। তারা কিভাবে এই সংসার চক্রে বারবার আবর্তিত হচ্ছে, অথচ আপনার পাদপদ্ম আশ্রয় নিচ্ছে না। তাই আমি তাদেরকে কৃষ্ণ ভক্তির প্রচার করতে চাই। প্রহ্লাদ মহারাজ ভগবানকে দর্শন পাওয়ার পরেও প্রচার করতে চেয়েছেন, এমন নয় ভগবত ধামে চলে যেতে চেয়েছেন, তিনি প্রচার করতে চেয়েছেন। আর কি চেয়েছেন? আমি নারদ মুনিকে কখনো ভুলতে পারবো না, কারণ নারদ মুনির কৃপায় আমি আপনার এই সান্নিধ্য লাভ করেছি। কি করে আমি আমার গুরুদেবকে ত্যাগ করে যেতে পারি? আমি গুরুদেবের সেবা করতে চাই। আর অন্তিমে কি চেয়েছেন? যে আমি ভক্ত সঙ্গ চাই। কেন? যেখানে ভক্ত সঙ্গ সেখানেই হরিকথা। আমি সর্বদা ভক্ত সঙ্গ চাই। এই জগতের কোনো কিছুর বস্তুর প্রতি যেন আমার লোভ না থাকে, এই আশীর্বাদ আমায় করুন। এটাই হচ্ছে প্রকৃত প্রার্থনা। তিনি আদর্শ রাজা। তিনি যখন শুক্রাচার্য এবং অন্যান্য মনীষীদের দ্বারা অভিষিক্ত হলেন, তখন তিনি ভোগের জীবনে নিজের জীবনটাকে শেষ করলেন না। তিনি রাজা হয়ে আদর্শ রাজার মতো চতুর্বর্ণাশ্রমের কি কর্তব্য তা তিনি শিক্ষা প্রদান করলেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করলেন। আর শেষ দুটো শিক্ষা, যিনি ভগবত ভক্তি করেন তার ইহজগৎ এবং পরজগৎ কোনো জগতেই লোকসান নেই। ইহজগতেও প্রহ্লাদ ভগবানের কৃপায় অনেক ঐশ্বর্য লাভ করেছেন, আর আধ্যাত্মিক জগতে তিনি মহাজন হয়ে গিয়েছেন। তাহলে এখন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে প্রহ্লাদ যদি এত মহান ভক্ত, তাহলে শুরুতে সে কষ্ট পেল কেন?
দুধকে যদি খুব ভালো স্বাদিষ্ট বানাতে হয় তাহলে দুধকে জাল দিতে হয়। চন্দনের গন্ধ পেতে গেলে চন্দনকে ঘষতে হয়। ঠিক তেমনি যদি প্রহ্লাদের জীবনে প্রহ্লাদ এত কষ্ট না পেত তাহলে প্রহ্লাদকে লোকে জানতো না। ভগবান নরসিংহদেব প্রহ্লাদ মহারাজের জন্যই বিখ্যাত হয়েছেন। তো প্রহ্লাদকে ভগবান ঘষেছেন চন্দনের মতো, কষ্ট দিয়েছেন। হ্যাঁ, প্রহ্লাদের সুগন্ধ বেরিয়েছে। দুধকে জাল করা হয়, যখন দুধকে জাল করা দুধ তো কষ্ট পায়, ফোটে দুধ। তা প্রহ্লাদকে ভগবান এই দুঃখ কষ্টের মধ্যে তাপিয়েছেন, তাই না প্রহ্লাদ এত শুদ্ধ ভক্ত জগতে তিনি প্রকাশিত হয়েছেন। তাই কখনো আশা করবেন না যে ভক্ত হয়েছি সুখে থাকবো। ভক্ত মানেই দুঃখ কষ্ট ভোগ। যত দুঃখ কষ্ট ভোগ হবে তত আমি কৃষ্ণের প্রিয় হব। যেমন দুধকে যত ফোটানো হয় দুধ স্বাদিষ্ট হয়, চন্দনকে যত ঘষা হয় চন্দনের গন্ধ বেরোয়, তাদের ভক্ত যত কষ্ট পায় কৃষ্ণের আরো বেশি নিকট এসে চলে যায়। অন্তিম শিক্ষা, তিনি ভগবানের কৃপা লাভ করে ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। আর আরেকটা জিনিস কেউ প্রশ্ন করতে পারেন যে প্রহ্লাদ মহারাজ আগের জীবনে কে ছিল? তো প্রহ্লাদ মহারাজ আগের জীবনে সাধারণ একটি ব্যক্তি ছিলেন। তিনি একটি মেয়েকে ভালোবাসতেন। আর ভালোবাসতে গিয়ে জানেন, ভালোবাসা মানেই ঝগড়া। একদিন তাদের মধ্যে ঝগড়া হয়েছে, আর ঝগড়া করে তারা জঙ্গলে গিয়েছে। মানে জঙ্গলে যেতে যেতেই ঝগড়া করছিল আর কি। তো ঝগড়া হওয়ার কারণে খাওয়া বন্ধ হয়ে গিয়েছে, মন খারাপ, খায়নি, আর খিদের জ্বালায় ঘুমও আসেনি। এখন তারা জঙ্গলে ভ্রমণ করতে করতে রাত্রি যাপন করার জন্য একটি পোড়ো বাড়িতে প্রবেশ করেছে। আর পোড়ো বাড়িতে প্রবেশ করে তারা যখন বসবে তখন নিজেদের কাপড় দিয়ে সেই স্থানটি একটু পরিষ্কার করে ওখানে বসেছে। কথাও বন্ধ, খাওয়াও নেই, আর ঘুমও নেই। তাহলে নির্জলা, রাত্রি জাগরণ, মৌনতা অবলম্বন সবই হয়ে গেল। আর ওই যে পোড়ো বাড়িটা, ওটা কোনো পোড়ো বাড়ি ছিল না, ওটা একটা প্রাচীন বিষ্ণু মন্দির ছিল। আর ওই দিনটা ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। নিত্যকাল ধরে নরসিংহদেব এই দিনে আবির্ভূত হন। এমন নয় যে প্রহ্লাদকে উদ্ধার করার জন্য ভগবান নরসিংহ রূপে এসছেন। নরসিংহ রূপ তো চিন্ময় রূপ, নিত্য রূপ। এই রূপে তো ভগবান অনাদিকাল ধরে আছেন। এমন নয় যে হিরণ্যকশিপুকে বধ করার জন্য ভগবান নৃসিংহ রূপটা নিয়েছিলেন। এ তো নিত্যকাল ধরেই আছে। মহাপ্রভুর রূপ নিত্যকাল ধরে আছে, অনাদিকাল ধরে আছে। এমন নয় যে হঠাৎ করে ভগবান ধারণ করলেন এই রূপটা। তো সেই নিত্য নরসিংহ চতুর্দশী দিন সেদিনকে ছিল। আর প্রহ্লাদ সেই যে স্থানটা পরিষ্কার করেছিল মন্দিরের, ওই একটুখানি সেবার মাধ্যমে পরবর্তী জীবনে সে মহান ভক্ত হয়ে গিয়েছিল। নেহা বিক্রমণ সহস্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তেই মহত ভয়াৎ। ভক্তিযোগীকে অল্প সেবা করলে সেও ভগবানের সেবায় একদিন মহান ফল লাভ করতে পারে। তো এই কয়েকদিন ধরে আমাদের এই নরসিংহদেবের আলোচনা চলছিল, আজকে তার বিরাম। এরপর আমরা স্নানযাত্রা এবং জগন্নাথের রথযাত্রা নিয়ে এরকম ধারাবাহিক রিলস ছাড়ব। যদি আপনারা আমাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, এই আলোচনা আপনাদেরকে ভক্তি জীবনে উৎসাহ প্রদান করে থাকে, আপনারা আমাদেরকে উৎসাহ প্রদান করবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন টিপে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে এখানে বিরাম দিচ্ছি। হরে কৃষ্ণ।